পুরা বিক্রমপুরের যতটি হাট আছে আমি আবারও বলতেছি যে সবার থেকে ইনশাল্লাহ বিক্রি বেশি হবে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাড়ি এই উপজেলায় এই ইউনিয়নেই, শ্রীনগর ইউনিয়ন। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এই ইউনিয়নের বিএনপির সহসভাপতি, থানা বিএনপির সদস্য। আচ্ছা রফিক ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আগের চেয়ে এবার কি গরুর সংখ্যা কম, আর আবহাওয়ার জন্য কি অবস্থা? আগে চেয়ে ইনশাল্লাহ এবার গরুর সংখ্যা বেশি। আমাদের হাটে 4 একর জমিনের মধ্যে আমরা সম্পূর্ণ মাঠে ত্রিপালের ব্যবস্থা করেছি। তারপরে গরু ট্রাকে ওঠা নামার ব্যবস্থা, সুব্যবস্থা। 4টা পয়েন্ট আছে আমাদের ট্রাকে গরু নামার উঠানোর, 2টা পয়েন্ট আছে ট্রলারে গরু নামা উঠানোর। আমরা যেই স্বেচ্ছাসেবক আছে, বিএনপির কর্মী নেতা, সবাই আমরা ভাই ভাই, সবাই যথেষ্ট সাহায্য আমাদেরকে করতেছে। প্রশাসনের দিক দিয়ে আমরা সর্বোচ্চ সাহায্য পাচ্ছি। ইউনো সভা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আপনাদের যদি কোনো সমস্যা বা ঝামেলা হয় আমাকে বলবেন, তাৎক্ষণিকভাবে আমরা এটার ব্যবস্থা নেব। এমনি ক্রেতার অবস্থা কেমন এখন? ক্রেতার অবস্থা ইনশাল্লাহ গত 17 বছরের থেকে ভালো। গত 17 বছরে বিভিন্ন পয়েন্টে এটা সেন্টিগ্রেড ছিল। আমার হাটের সামনে রাস্তা গেলে আমার হাটে গরু নামাইতে হবেই, না হয়তো তাদেরকে অত্যাচার করতো, জুলুম করতো। এবার ইনশাল্লাহ ওই ধরনের কোনো ব্যবস্থা আমাদের নাই। আমাদের হাটের পাশ দিয়ে বিশ্বরোডের ট্রলার, ট্রাক বিভিন্ন জায়গায় যাইতেছে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারা সন্তুষ্ট হয়ে আমাদের হাটের প্রচারের পেয়ে আগে তারা দেখে গেছে, 15 দিন আগে থেকে অনেক পাইকাররা হাট পরিদর্শন করছে, দেখছে পুরো হাটের ত্রিপালের ব্যবস্থা আছে। আপনি গরু এখানে আসেন, নিয়ে আসেন, সর্বস্ব সহযোগিতা আমরা করব। গরু এখানে রাখা মানে আপনার বাড়িতে রাখা। আপনার বাড়িতে গরু রাখলে যেমন বৃষ্টি আসলে পানি পড়বে না, আর আমাদের এখানে আনলো আপনার গরু বৃষ্টিতে একটি ছিটা পানি পড়বে না ইনশাল্লাহ। গত রাত্রে যে বৃষ্টি হয়েছে আমরা তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিয়েছি। আমাদের এখানে পানি সরানোর জন্য মেশিনের ব্যবস্থা আছে, 6টা-7টা ড্রেন আছে। সার্বক্ষণিক আমাদের 10-15 জন লোক মাঠে কাজ করতেছে পাইকারদের সুবিধা আসার জন্য। যারা নিলেন এবং সবাইকে মিলে কার্যক্রমটি পরিচালনা করছেন, কি মনে হচ্ছে যে ঈদ পর্যন্ত আপনার এই যতটা জমজমাট করতে চেয়েছেন গরুর হাটটি, ওইভাবে কি জমজমাট করতে পারবে কিনা? আসসালামু আলাইকুম। আমাদের দেলবুক হাট ঐতিহ্যবাহী হাট, সারা বিক্রমপুরের মধ্যে শ্রেষ্ঠ হাট দেলবুক হাট। আগের থেকে আমরা অনেক জায়গা এক্সটেনশন করাইছি এবং পুরাটাই ত্রিপল দিয়া আমরা সুব্যবস্থা করছি। যারা গরু নিয়ে আসতেছে এদের জন্য থাকার ব্যবস্থা করছি, খাওয়ার ব্যবস্থা, টয়লেট, সব রকম সুযোগ সুবিধা দিতেছি এবং সার্বক্ষণিক পশু ডাক্তার আমাদের সাহায্য করতেছে। প্রশাসন দিক দিয়া আমাদের সব সময় তারা আমাদের নজরদারি করতেছে। কোনো রকম কোনো প্রবলেম হইলে 5 মিনিটের মধ্যে প্রশাসন চলে আসবে। টিউনু স্যারে সে নিজে তদারকি করতেছে, এই জায়গার মধ্যে আসতেছে, সব ঘুরা সেও দেখতেছে। কালকে আমার সাথে কথা হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হলে সে দেখবে। আর পশুদের জন্য সর্বক্ষণিক ডাক্তার আছে। আবার যে জ্বালানি বিক্রি করতেছে এদের জন্য থাকা খাওয়া এগুলি তো আছেই। এদের বলছি ভাই, যদি টাকা রাখার সমস্যা হয় ব্যাংকের ম্যানেজার এখানে চলে আসবে। এদের কাছে আমাদের কাছে দেওয়ার দরকার নাই, আপনারা ওই ব্যাংকের ম্যানেজারের কাছে জমা দেওয়ার রিসিট নিয়ে আসবেন। এই ধরনের সব আমরা বলতেছি। তারপরে এতগুলি টাকা দিয়ে আমরা হাট আনছি, আমাদের ভাগ্যে কি আছে এটা হলো পরের কথা, তাই না? কিন্তু সেবার কোনো দিক দিয়ে আমাদের কমতি নাই। আসলে বৈরী আবহাওয়ার কারণে 2-3 দিন তো আপনি দেখলেন যে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে বৃষ্টির যেই অবস্থা ছিল, আকাশে দুর্যোগ ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তবে এখন আকাশের দুর্যোগ কেটে গেছে, গরুও প্রচুর আসতেছে, ক্রেতাও অনেক আসতেছে। গতকালকে বিক্রি হয়েছে মোটামুটি, আশা করি আজকে সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। ক্রেতা অনেক আছে, গরু তো পর্যাপ্ত আছেই। আমার মনে হয় যে এই পুরা বিক্রমপুরের যতটি হাট আছে এটা তো ঐতিহ্যবাহী হাট। এই হাটের তো তুলনা হয় না। ত্রিপাল আছে, তারপরে গরু রাখার ব্যবস্থা আছে, আপনার এই পাইকার এবং যারা গরু কিনতে আসবে ক্রেতা, তাদের জন্য ব্যবস্থা আছে।
গরু বিক্রি হচ্ছে পুরো বিক্রমপুরের যতটি হাট আছে, আমি আবারও বলতেছি যে সবার থেকে ইনশাল্লাহ বিক্রি বেশি হবে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে এই হাটটা আপনার ডিফেন্সের এবং আমাদের বিএনপির যত লোকজন আছে সমস্ত লোকজন নিয়ে এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিয়ে যেভাবে বেষ্টনীর চাদর বিছিয়ে রাখা হয়েছে, ইনশাল্লাহ কোনো সমস্যা দেখতেছি না। ক্রেতাদের বলবো আপনারা আসেন, আর যারা বিক্রেতা তারাও আপনারা আসেন, কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস বলতে চাই, বিগত 17 থেকে 19 বছর, এই 19 বছরে কি হয়েছে, এই স্বৈরাচার সরকার বিভিন্নভাবে ক্রেতাদের বিক্রেতাদের হয়রানি করেছে, কিন্তু সেটার থেকে আমরা নিস্তার পেয়েছি। আর জাল টাকার যে মেশিন সেটার ব্যবস্থাও আছে। আমার বড় ভাই বলে গেল যে আপনার এই ব্যাংকের কথা, ইনশাল্লাহ ব্যাংকের যে লেনদেন সেটা ডিজিটালভাবে করা হয়েছে। ব্যাংকের লেনদেন সেটা হলো বড় চ্যালেঞ্জের ব্যাপার। এটা আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি, আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আশা করি আপনারা আসবেন, আইসা এই হাটের থেকে গরু নেন, সুন্দরভাবে কোরবানি দেন। আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক।